আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা কিরম আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তো আজ কিতা কিতা রান্ধুম দুহুন এন আছে ফুলকপি, তারপরে আছে লাউ দিয়ে লাউয়ের হাল দিয়ে আলু দিয়া ভাজি করবো আর মাছ। তো আমি রান্না করতে চুলার পার চলে আইছি, আইসা কড়াইয়ের মধ্যে রসুন আর পেঁয়াজ একসাথে দিয়ে দিছি লাউয়ের হাল ভাজি করার জন্য। আর পিছন দিকে বাটটা বসায় দিছি, যেহেতু একটা বাইজা গেছে। কাজ কইরা মনে করেন যে রান্নার টাইমটা একটু দেরি হয়ে গেছে, যেহেতু দাও মায়াদিন বুঝতেই পারতেছেন। তো এখানে আমি ফুলকপিগুলা পাইপেন্ডা বসায় দিছি ভাজি। তো আজকে পাইপেন্ডা নিয়ে আসি মাটির চুলায়, কারণ আমার কড়াইগুলা অন্য কড়াইগুলা যায় না। তো আমি ফুলকপিগুলা ভাজার জন্য পাইপেনে তেল গরম করিয়া দিয়া দিছি। তো সবাই প্লিজ দয়া করে বলি আমার ফুল ভিডিওটা দেখেন, আর ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করেন, পাশাপাশি কমেন্ট করে জানান। তো আমি এখানে ফুলকপিগুলো আগে একটু ভাজা লইতাছি ভালো করে, তারপরে ডাটাগুলা দিমু। তো লবণ দিয়ে দিছি, একটু হালকা করে হলুদ দিয়ে দিমু। তো হালকা করে দিতে গিয়ে একটু বেশি পড়ে গেছে, তো আমি এটা এখন ভালো করে ভাজা লমু। ভাজার পরে তারপরে হালকা ভাজার পরে ওই দিয়ে দিমু। এরপরে এখন মনে করেন যে হলুদ দিয়া ভাজা কাঠি দিয়া লাইরা লইরা আমি ভালো কইরা হলুদ মিশাইতাছি। তো এখানে আমি ভাজির মধ্যে এই যে লাউর হাল আর আলু একসাথে ফইলা ধুইয়া এরপর মনে করেন যে কড়াইতে ছাইরা দিছি। হলুদ আর লবণ দিয়া দিমু। তো এদিকে আমি এটার মধ্যে দেওয়ার জন্য এক হাতে মোবাইল আর এক হাতে ভাজা কাটি, তো একটু আনইজি লাগতেছে। তো আমি এখন লবণ দিয়ে দিছি। লবণ দেওয়ার পরে এখন হলুদ দিয়ে দিমু, দিয়া তারপরে উল্টা পাল্টা রেখে দিমু। তো আজকে কি যেন হয়েছে, হলুদটা দিছি উইরা গেছে সইরা গেছে। তো আচ্ছা যাক, লাড়া দিয়ে দিলাম। তো লাড়া দেওয়ার পরে আমি এখন ঢাকনাটা রেখে দিমু। রাখার পরে এই যে আমি লাড়া দিয়ে দিলাম, ঢাকনাটা রেখে দিমু। দিলাম রেখা। তো প্লিজ দয়া করে বলি, যদি আমার রান্নাগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করেন। তো দেখেন আলু ভাজি এমন একটা জিনিস, লাউডা ছিল একদম কচি, তো হালগুলা রেখে দিছিলাম। তো হালগুলা দিয়া তারপরে আলু দিয়া ভাজি করলাম। এগুলা বাচ্চারা খাইতে খুবই পছন্দ করে। তো কবিগুলা দেন, কবি কড়া খইরা ভাজা হয়েছে। তো আমি এখন লামাই নিমু। তো মাছগুলো হয়তো আজকে মনে করেন যে ফাঙ্কাস মাছ এগুলা। তো আমার হাজবেন্ড খায় না এগুলা। তো আজকে কি করলাম, ওর অন্য মাছও নাই, তো সবজি দিয়ে কি রান্না করবো। তো ভাবছি মাছগুলা ভাইজা তারপরে সবজির মধ্যে বলক আসলে দিয়া দিমু, যেহেতু মাছটি না ভাঙে। তারপরে পাতিল থেকে ওঠাই নিমু, কারণ যেহেতু আমার হাজবেন্ড দেখলে এগুলা খাইব না। তো আমি একটু রান্না করে মাছগুলা উঠায় নিতে আর কি, কারণ এছাড়া অন্য কোনো উপায় নাই। কারণ একটা মানুষ একটা জিনিস না খাইলে তার সামনে এটা করা যায় না। কিন্তু রান্না করতে গিয়েও মাছ শেষ হয়ে গেছে। তো বাচ্চার জন্য পাঙ্কাশ মাছ রাখছিলাম, তো উনি পাঙ্কাশ খায়ও না রাখেও না। তো আমি রাখছিলাম বাচ্চাদের জন্য, যেহেতু কাটা নাই। তো বাচ্চাদের জন্য রাখতে গিয়ে মনে করেন যে আজকে হঠাৎ করে কাজে লেগে গেছে। তো আমি বাচ্চাদের জন্য 3টা ভাজি করবো আর 3টা সবজিতে দিয়ে দেবো, যেহেতু সবজি কম। তো এখানে আমি পেঁয়াজ লাল করছি কবিটা বসানোর জন্য, কবি লামায়া। তারপরে এখন আমি পেঁয়াজটা লাল হইলে জল দিয়ে দিমু। তো এদিকে ভাজিটা হয়ে যাইতেছে মশমশা, তো আমি উল্টায় পাল্টাই দিতেছি। তো এদিকে পেঁয়াজগুলো লাল হয়ে যাইতেছে। আমি একটু দেখেন মাছগুলা খুবই সুন্দর করে মশমশা করে বাইজে এখন তেলে পানি দিয়ে দিছি। পানিটা দিয়া মশলা দিয়া দিমু। এখানে মশলাটা দিয়া লাইরা তারপর রেখে দিমু। তো এখন আমি মরিচ দিয়ে দিলাম 1 চামচ, আর একটু দিয়ে দিলাম, তারপরে হলুদ। এখন আবার ধনিয়ার গুঁড়া দিয়ে দিমু। হলুদটা একটু কম হয়েছে, আর একটু দিয়ে দিলাম। এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দিমু, তারপরে লবণ দিয়ে দিমু। দেওয়ার পরে আমি লাইরা লইরা লমু। এই যে লাইরা নিতাছি ভাজা কাটি দিয়া লাইরা, তারপরে আমি ঢাকনাটা রেখে দিতেছি। যখন বলক আসবে তখন আমি কবিগুলা দিয়ে দিমু। এদিকে ভাজাগুলা মনে করেন যে মশমশা বেশি হয়ে যাইতেছে, তাই আবার উল্টায় পাল্টাই দিতেছি। তো এটারে লাইরা তারপরে ধনিয়া পাতা দিয়া লামাইলামু। আগে কবিটা দিয়া নেই, বলক আইসা পড়ছে।
তো বলক আসার পরে আমি কবিগুলা মাছগুলা রেখে এখন কবিগুলা দিয়ে দিতেছি। তো মাছগুলো আমি নিচে দিয়ে দিছি যাতে না ভাঙে। কবিগুলো আমি মশলাটা একবার অল্প করে দিছি, যেহেতু কবিগুলা বেশি মশলা হলে ঝাল লাগে, খাইতে বেশি একটা ভালো লাগে না। তো আমার ভাজা হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে একটা লাড়া দিয়ে নিমু। লাড়া দিয়া আমি কড়াইটা নামাই লমু, যেহেতু ভাজাটা মশমশা হয়েছে, এটা ভাত দিয়ে খাইতে ভালোই লাগবে, সাথে কাঁচামরিচ দিয়া। আর এখানে মনে করেন যে মাছ ভাজি আমি কইরা নিছি, এটারে আর একটু শুকায় নিমু। তো কবি প্রায় হয়ে আসতেছে, তো টমেটোগুলো বলক আসার পরে দিয়ে দিছি। আমি জিম কইরা মনে করেন যে জাল দিমু, দেওয়ার পরে কবিগুলো সিদ্ধ হয়ে যাবে, তরকারিটা খাইতে একটা ভাল লাগবো। তো এখানে ঝোলগুলা শুকাই গেছে, এই ডিশ আমার 2 বাচ্চার জন্য। তো বাচ্চার জন্য ভাজি করছি, ঝোল খাইব না ওরা, তাই আমি ঝোলটা শুকাই নিতেছি। তো আমার রান্নাগুলো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। এই যে আমার রান্না শেষ, এখন আমরা খানা খাইতে চলে যাব। তো খানা রেডি, ভাত বাইরে নিছি, যে মাছ ভাজি, তারপরে দেখেন একবারে মচমচা করে ভাজা হয়েছে, যাতে বাচ্চার কোনো সমস্যা না হয়। আর এদিকে দেখেন ভাজিগুলো খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কবির তরকারিটা তো আর বেশি সুন্দর হয়েছে, লোভনীয়, খুবই মজা, খুবই টেস্ট হয়েছে। তো জিমায় বসায় দিছি, কবি একবারই সিদ্ধ হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ফুল ভিডিওটা দেখবেন সবাই।